আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। আমি আপনাদেরকে গত ৮ মাস যাবৎ আশা দিয়ে আসছিলাম যে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি, আওয়ামী লীগ বাংলার মাটিতে আগামী ১০০ বৎসরও ফিরতে পারবে না। এখন হয়তো অনেকে এসে কমেন্টে বলবেন মাথা খারাপ হয়ে গেছে। না ভাই, বাস্তবতাকে আপনাকে মানতে হবে। আপনি যদি বাস্তব জগৎ থেকে হারিয়ে কল্পনার জগতে বসবাস করেন, তাহলে আপনি কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আর এটা হচ্ছে সত্যি। আমি কেন বলতেছি আওয়ামী লীগ ১০০ বছরে ফিরে আসবে না? শুনেন ভাই, আপনি হয়তো আমার ভিডিও দেখেন, আমার প্রতিবাদগুলো ভালো লাগে, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, কারণ আপনি আওয়ামী লীগকে অন্তর থেকে ভালোবাসেন। তাই আপনি চান আওয়ামী লীগ ফিরে আসুক। আর বাংলাদেশে কোটি কোটি মানুষ তাই চায়। কিন্তু আওয়ামী লীগ ফিরতে পারবে না ভাই, কারণ আমি যে অবস্থানে আছি ওই অবস্থানে আপনি নেই। আমি আপনাকে হাতে ধরে কমসে কম অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বলে ১০০ মানুষের ঠিকানা দিতে পারবো, ১০০ মানুষের নাম্বার দিতে পারবো, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলার অপরাধে করতে বেরোতে পারে না, কোথাও যেয়ে কাজ করতে পারে না, তাদের জীবনের উপরে এতটাই বিপদ নেমে এসেছে। এখন আপনিই বলেন, সে প্রতিবাদ করার জন্য তার এই বিপদ। সে কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, অসহায় সে ভাই। আপনার পেটে যতক্ষণ খাবার থাকবে, শরীরে যতক্ষণ শক্তি থাকবে, ততক্ষণ আপনি চিল্লাইতে পারবেন, মারামারি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু আপনার পেটে যখন খাবার না থাকবে, তখন আপনার গলা দিয়ে জোরে আওয়াজও আসবে না, লাঠিও হাতে উঠবে না যুদ্ধ করার জন্য। ঠিক তেমনি, যেমন ধরেন মিষ্টি সুভাষ, সে ২ মাস জেল কেটে বেরিয়ে আসছে। আবার গত ২৫ তারিখ তাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন লোকও তার খোঁজখবর নেয় নাই। তার একটা মেয়ে আছে, মেয়েটার সাথে যোগাযোগ করলাম, মেয়েটা বলতেছে যে আঙ্কেল, আমার আম্মুকে গ্রেপ্তার করার পর এখন মধ্যে কেউ আমাকে একটা ফোনও করে নাই। তো ভাই, এই মিষ্টি সুভাষ কি জেল থেকে বেরিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করে এসে আবার প্রতিবাদ করার সাহস পাবে? পাবে না তো ভাই। কারণ তার পেটে খাবার নেই, তার প্রতিবাদ করার মতো হিম্মত, যে সাহসটা, ওইটা নষ্ট হয়ে গেছে। সাইফুদ্দিন অপূর্ব, তাকে তো আপনারা চিনেন, যে প্রথম প্রতিবাদ করছিল, সে জেল কেটে বেরিয়ে আসছে। আসার পর আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি কোথাও কাজ করতে পারি না, কেউ আমার কাজে নেয় না, আমার পকেট জিরো, আমি প্রতিবাদও করব ওই সামর্থ্য আমার নাই। এই সাইফুদ্দিনও পূর্ব কি এরকম ছিল? কেন হয়েছে? কারণ সে কোনো সহযোগিতা পায় নাই। তাই আলম, সে জেল কেটে বেরিয়ে এসে তার এখন বর্তমান অবস্থা মানে লাজুক অবস্থা। সেও প্রতিবাদ করতে পারতেছে না, তার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে যে তুমি এখন প্রতিবাদ করবা, তোমাকে একবার আনছি লাখ লাখ টাকা খরচ করে ছুটাইয়া, এখন তুমি আবার প্রতিবাদ করবা, তোমার আবার নিয়ে গেলে আমরা কীভাবে কীভাবে তোমাকে ছুটাই আনবো? সেও আটকা পড়ে গেছে। সুলতান, সেও তো একই অবস্থা, কোথাও গিয়ে কাজ পায় না, কেউ তাকে কাজ দেয় না। এরকম হাজার হাজার প্রতিবাদী আওয়ামী লীগের অসহায় কর্মী, যারা ৫ তারিখের পর থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। ৫ তারিখের আগে তারা রাজনীতি কি চিনে নেই? আমিও তো ৫ তারিখের আগে রাজনীতি নিয়ে কথা বলি নাই, কিন্তু করতেছে। কিন্তু এখন ৫ তারিখের পর থেকে করতেছি। তাহলে আপনিই বলেন, যারা প্রতিবাদ করতেছে তারা যদি মুখ বন্ধ করে দিয়ে বসে থাকতে হয়, বাধ্য হয়, আর তারা যদি প্রতিবাদ বন্ধ করে দেয়, তাহলে আপনারা অনলাইনে একটা ভিডিও পাবেন আওয়ামী লীগের পক্ষে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পাবেন? পাবেন না। আর আপনারা কমেন্টও করতে পারবেন না, আপনাদের আবেগগুলো প্রকাশও করতে পারবেন না। তো যদি এইসব কর্মীদের পাশে কেউ এসে না দাঁড়ায়, কয়দিন ভাই না খেয়ে লড়াই করবে? কয়দিন? আপনি বলতে পারবেন? পারবেন না। এই জন্যই বলছি যে আওয়ামী লীগ ১০০ বছরে ফিরতে পারবে না, যদি না যারা আওয়ামী লীগের পক্ষে নিঃস্বার্থ প্রতিবাদ করতেছে তাদের পাশে এসে না দাঁড়ায়, কোনোদিনই ফিরতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম। এবার আপনি মিলিয়ে নেবেন। এবার আসেন আমার কথায়। এই যে আমি ৮ মাস যাবৎ প্রতিবাদ করতেছি, আমি কোথাও কাজে যেতে পারি না, এলাকার বাইরে যেতে পারি না। আমার ইউটিউব চ্যানেলের এখন নিয়ে ২ বার সাসপেন্ডেড করা হয়েছে। এই গতকাল রাত্রে আবারও সাসপেন্ডেড করা হয়েছে। মানে আমি যে ইনকামটা করতাম ইউটিউব থেকে, ওই ইনকামটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এদের তো অবস্থা কেমন বললাম, আমার অবস্থা আরও করুণ। ভাই, আমি কি আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমি কি এমপি হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব? হব না। হয়তো আওয়ামী লীগের যারা এখন প্রতিবাদ করছে তাদেরকে কাউকে জিজ্ঞেসও করবে না। এই ছাগল সুগল যেগুলো আছে, যেগুলো ফালা গেছে, এগুলোই আমার জায়গা নিবে। কিন্তু আমরা প্রতিবাদ করতেছি কেন জানেন? শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য। কারণ বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছে, শেখ হাসিনা আমাদেরকে বাঁচার স্বপ্ন দেখাইছে। আর এই জন্য একটু প্রতিবাদ করতেছি। কয়দিন করব বলতে পারেন? এই ৮ মাস আমার কত টাকা ঋণ হয়েছে এগুলো আপনারা জানেন? জানেন না।
ঠিক তেমনি এই যে সাইফুদ্দিন অপূর্ব, মিষ্টি সুভাষ, আলম ভাই, সুলতান, জাকির ভাই, এই ধরনের যারা অনলাইনে কথা বলছেন না, তাদের কত টাকা ঋণ হয়েছে এগুলো আপনি খবর জানেন? জানেন না, তাই আপনি বলতে পারেন, কিন্তু আমি তো জানি, কারণ তাদের সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ আছে, তো আমি বুঝতে পারি কে কী অবস্থায় আছে। তাই আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করতে হবে, স্বপ্ন নয়, বাস্তবতায় আসতে হবে, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ কেন ফিরবে না। তবে হ্যাঁ, যতই কষ্ট হোক আর যতই বাধা আসুক না কেন, বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে, স্বাধীনতার পক্ষে, একাত্তরের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাব, যতক্ষণ দেহে প্রাণটা আছে। শুধু দোয়া করবেন, আর কিছু বলার নেই ভাই। ধন্যবাদ।